দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি কুমতল্লা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার জন্য আল্লাহর মসজিদে আলেন বসাইলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার এবং শেখার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 283 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতীব অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন আমিন। আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো ভোট অধিকার একটি আমানত এবং প্রতিনিধি নির্বাচনের ইসলামী দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ের উপরে আলোচনা হবে। ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 1 নম্বর সাক্ষ্য প্রদান করা, 2 নম্বর সুপারিশ, 3 নম্বর সমর্থন অর্থাৎ সহযোগিতা, 4 নম্বর আমানত। ইসলামের মধ্যে এই 4 বিষয়ে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের প্রায় সকলেরই জানা আছে যে শরীয়তে এই 4 প্রকার বিষয়ে গুরুত্ব অপরিসীম, খুবই গুরুত্ব। সাক্ষ্য প্রদান, সুপারিশ, সমর্থন, সহযোগিতা, আমানত, এই 4টি বিষয় ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ব্যক্তিকে রাষ্ট্রীয় নীতিমালা তৈরি এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের সনদ দেওয়া মানেই হচ্ছে প্রতিনিধিত্ব দানকারী ভোটার। তার ভবিষ্যৎ সকল কার্যকলাপের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিচ্ছে। অনেকেই হয়তো বুঝতে পারেন না এই কথাটা, আরেকটু সহজ করে বলি। নির্বাচনের মাধ্যমে আমরা যে ভোট দিব, এই ভোটের মাধ্যমে যাকেই আমরা নির্বাচিত করব, ওই নির্বাচিতের উপরে যত দায়িত্ব পড়বে সমস্ত দায়িত্ব মূলত ভোটার নিজেই নিজের কাঁধে তুলে নিল। ভোট দেওয়ার মাধ্যমে আমি আমার কাঁধে তার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য এই ব্যাপারে আমরা যে সুপারিশ করব, এই সুপারিশের বিষয়টিও খুবই প্রাধান্য বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মধ্যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে 1 নম্বর সাক্ষ্য প্রদান। আর সাক্ষ্য প্রদানের বিষয়ে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসা 135 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদানি ওয়াল আকরাবিন ইয়্যাকুম গানিয়্যুন আও ফাকীরা ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ আও তু'রিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা-বান্দীরা, শুনো শুনো শুনো, তোমরা ন্যায় বিচারের ব্যাপারে দ্রুত প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের বাবা, পিতা, মাতা, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সে
প্রভাবশালী হোক, বড়লোক হোক, কোটিপতি হোক, বা ধনী হোক বা গরিব হোক, যেই হোক না কেন সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘনিষ্ঠ, সকলের পক্ষে আছে। গরিবের পক্ষেও যেরকম আল্লাহ, বড়লোকের পক্ষেও আল্লাহ। সাক্ষ্য প্রদান, ভোটের মাধ্যমে যে সাক্ষ্য প্রদান করব, এই সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা গোপন রাখবা না, এটা প্রকাশ করে দাও, প্রকাশ করে দাও। তোমার আত্মীয় স্বজন হোক, পিতা মাতা হোক, গরিব হোক আর ধনী হোক, যেই হোক না কেন, প্রত্যেকের বেলা এটা প্রকাশ করে দিতে বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হইও না। যদি তোমরা পেছালো কথা বলো বা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করো, তবে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ তাআলা কিন্তু দেখি। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং জানেন। ভোট প্রদানের বেলা আপনি কোনটা গোপন রাখছেন আর কোনটা প্রকাশ করছেন, সত্যের সাক্ষ্য প্রদান করতে যাইয়া আপনি সত্যটাকে গোপন করে পাশ কাটে মিথ্যার যদি আশ্রয় নেন, পৃথিবীর কেউ না জানলো, কেউ না দেখলো, একজন জানেন, একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 140 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে বলেন, ওয়ামান আযলামু মিম্মা কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মা কাতাবা, ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে? শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে। তার কাছে যে সাক্ষ্য আছে এটা আল্লাহর পক্ষ থেকে, তার কাছে যে সাক্ষ্য আছে এটা সে গোপন করে, এর চাইতে আর কে বড় জালিম হতে পারে? আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গাফিল না। আল্লাহ তাআলা গাফিল না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে সাক্ষ্য প্রদান করেছি, এই সাক্ষ্য যদি আপনি আমি দুনিয়ার মধ্যে গোপন করি, তবে এই গোপন করার কাজটা এটা দুনিয়ার কেউ না জানলো, কেউ না দেখলো, আমার আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গাফিল না। আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। এই জন্য আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 283 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবুহু ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপ দিয়ে ভরা, তার অন্তর পাপ দিয়ে, গুনাহ দিয়ে পরিপূর্ণ। আর আল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা বলেন যে আমি সব কিছু সম্পর্কে অবগত আছি। সব কিছু সম্পর্কে দুনিয়ার কেউ অবগত না থাকলো একজন অবগত আছেন, তার নাম কি? যারা বলেন তার নাম কি? এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? তিনি তিনবার বললেন। তিনবার বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কাবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য হওয়া সবচাইতে কাবিরা গুনাহ। এরপরে তিনি হেলান দিয়েছিলেন। এরপরে তিনি হেলান থেকে উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হেলান দিয়ে বসেছিলেন,
এবার আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি বললেন যে শুনো, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিনি এই কথাটি বারবার 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 বললেন। আর বললেন যে হায় যদি তিনি সাহাবায়ে কেরাম বললেন যে হায় যদি তিনি থামতেন, যদি তিনি থামতেন। তার মানে হলো আল্লাহ নবী বারবার বারবার বলছেন যে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, তিনি একবার এটি বলে থাকতে পারতেন, কিন্তু একবার বললেন না। সাহাবায়ে কেরাম বললেন যে হায় যদি তিনি থামতেন। তাহলে কতবার তিনি বলছেন, সাবধান করেছেন, শিরিক করো না, মাতা পিতার অবাধ্য করো না, আর মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করো। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে সাক্ষী দেওয়া, একজনের ব্যাপারে আরেকজন সাক্ষী প্রদান করা, ভালো মন্দের সাক্ষ্য প্রদান করা। আমরা তো মনে করি যে সাক্ষ্য প্রদান করা মানে হলো একজন একটা দোষ করছে, এখন বিচারের মধ্যে বসছে, তার পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এই যে একটা কথা, তার পক্ষে বলবো না বিপক্ষে বলবো, এটাই মনে হয় সাক্ষ্য। শুধু এটাই সাক্ষ্য না, এটাই সাক্ষী না, সাক্ষ্য আরো বিভিন্ন প্রকার আছে। এই যে সামনে আপনি আমি নির্বাচন আসতেছে, আপনি আমি যে সিল মারবো, ভোট দিব, এই ভোটটাও একজনের ব্যাপারে আপনি সাক্ষ্য প্রদান করবেন, সাক্ষী প্রদান করা হবে। এই জন্য আমার ভাইরা, এই ভোট প্রদান করতে যাইয়া, সাক্ষী প্রদান করতে যাইয়া মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আল্লাহর নবী বারবার বারবার নিষেধ করেছেন। এরপরে 2 নম্বর কথা, ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে সুপারিশ করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আল্লাহ তাআলা বলেন যে ভালো সুপারিশ করবে সে তার অংশ পাবে, আর যে মন্দ সুপারিশ করবে সে তারও অংশ পাবে। তার মানে হলো আপনি যদি ভালো মানুষকে সাক্ষ্য প্রদান করেন, ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন, ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের প্রতিদান আপনি পাবেন। আর আপনার একটা ভোটের মাধ্যমে, একটা সিলের মাধ্যমে যদি একটা খারাপ মানুষ নির্বাচিত হয়ে যায়, এই খারাপ মানুষটা যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, সমস্ত অন্যায় এবং খারাপ কাজের একটা পার্সেন্টেজ আপনার আমলনামার মধ্যে উঠে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এইজন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার প্রাপ্ত সুপারিশের মাধ্যমে যদি একজন ভালো, যোগ্য এবং দক্ষ মানুষ নির্বাচিত হয়ে আসে, তাহলে তার ভালো কাজের সওয়াবের একটি অংশ আপনি আমি পাবো। আর যদি খারাপ হয় তাহলে খারাপেরও একটা অংশ আপনি আমি পাবো। এই কথা কি আমার? কার কথা? যারা বলেন কার কথা? সূরা নিসা 75 নম্বর আয়াত। এরপরে 3 নম্বর, ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে সমর্থন এবং সহযোগিতা করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ ও তাকওয়া, তোমরা পরস্পর সাহায্য করবে, নেক কাজে এবং তাকওয়ার কাজে তোমরা পরস্পর সাহায্য করবে, এবং পাপ কাজে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা
আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আর যারা তাকওয়া অবলম্বন করে না, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর, বড় কঠিন। তার মানে হলো নির্বাচনের ব্যাপারে যে ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, ওই ব্যক্তি যদি তাকওয়াওয়ালা না হয়, তাকওয়ার অধিকারী যদি না হয়, তাহলে ওই ব্যক্তি যেমন আল্লাহর শাস্তি উপভোগ করবে, ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহর শাস্তি উপভোগ করা লাগবে। এই জন্য আমার ভাইরে, এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, যারা তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, তার সাহায্য করো, তার সাক্ষ্য প্রদান করো, তার সহযোগিতা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামের দৃষ্টিতে ভর হচ্ছে আমানত, ভার অর্পণ করা, আমানতের ভার একজনের উপরে অর্পণ করা। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতু বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে, আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা ভোটের ব্যাপারে যে নির্দেশ প্রদান করেছেন, আল্লাহর নির্দেশ প্রদান কত উৎকৃষ্ট, কত সুন্দর কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কত সুন্দর রাস্তা দিক নির্দেশনা এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে তোমরা আমানতের হকদার যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে তার আমানত ফিরিয়ে দাও। তার মানে হলো যে ব্যক্তির উপরে তাকওয়া আছে, এক নাম্বার হলো যে ব্যক্তির কাছে তাকওয়া আছে, অর্থাৎ প্রার্থীর মধ্যে থেকে যে অধিক তাকওয়াবান, তার উপরেই আমাদের প্রাপ্য যে আমানত আছে, এই আমানতের ভার তার উপরে দিতে হবে। যার ভিতরে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, জবাবদিহিতার ভয় অন্তরের মধ্যে নাই, ওই ব্যক্তির উপরে যদি আমানতের ভার দিয়ে দেওয়া হয়, সে তো আমানতের খেয়ানত করবেই। কারণ হলো তার অন্তরে তো আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, জবাবদিহিতার চিন্তা ভাবনা তার ভিতরে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রার্থীর এক নাম্বার গুণ হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান, যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এই জন্য আমার ভাইরা, আপনি আমি যে ভোট দিব, সাক্ষ্য দিব, যেই প্রার্থীকে আপনি আমি ভোট দিব, ওই প্রার্থীর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে সে ক্ষমতার মাধ্যমে জনগণের উপরে জুলুম করবে, তার ক্ষমতা জুলুমে পরিণত হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই ব্যক্তির ক্ষমতার মাধ্যমে জুলুম পরিণত হবে না, ওইটা হবে খেদমত পরিণত হবে। এই জন্য আমরা যদি খেদমত চাই, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, সুখে শান্তিতে যদি আপনি আমি থাকতে চাই, আপনার আমার এই দেশটাতে ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই প্রার্থীর এক নাম্বার গুণ
তার ভিতরে আল্লাহর ভয় আছে না না? আল্লাহ ভয় আছে কিনা, নাকি তার ক্ষমতার লোভ তার ভিতরে আছে? এই দুইটা দেখতে হবে। যার ভিতরে ক্ষমতার লোভ আছে, তার ক্ষমতার মাধ্যমে সে জুলুম পরিণত করবে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে জুলুম করবে না, সে মানুষের অধিকার রক্ষা করবে, সে মানুষের অধিকার লঙ্ঘন করবে না, সে মানুষের অধিকার আমানতের খেয়ানত করবে না, সে গনিমতের মাল মনে করে মানুষের অধিকার নষ্ট করবে না। এই জন্য আমার বাইরে এক নম্বর দেখতে হবে এগুলো, তার উপরে তাকওয়া আছে কিনা। দুই নম্বর, প্রার্থীর মধ্য থেকে যে অধিক সত্যবাদী, যে অধিক সত্যবাদী। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, শোনো শোনো শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমাদের অন্তরে তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় ঢুকাও। আর যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে অর্থাৎ তাকওয়াবান, তাদের সাথেই উঠা বসা করো, অর্থাৎ তাদেরকেই বন্ধু বানাও। যদি তোমরা যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এমন ব্যক্তিকে তোমরা যদি বন্ধু বানাইতে পারো, এর বিনিময়ে তোমরাও তাকওয়াবান হইবা। ওই তাকওয়াওয়ালা বান্দা যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজের একটা অংশ তোমরা পাবা। এই জন্য আমার ভাইরা, প্রার্থীর দুই নাম্বার দেখতে হবে সে সত্যবাদী কিনা। যদি সত্যবাদী হয়, তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলছেন এই সত্যবাদীকে তোমরা সাপোর্ট করো, বন্ধু বানাও, একেই তোমরা নির্বাচিত করো, একেই তোমরা ভোট দাও, যদি সে সত্যবাদী হয়ে থাকে। এরপরে তিন নম্বর, প্রার্থীর মধ্য থেকে যে অধিক বিশ্বাস্ত এবং দক্ষ, বিশ্বাস্ত এবং দক্ষ। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে বলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিযুন আলীম। এই জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আমাকে দেশের ধন ভান্ডারের উপর কর্তৃত্ব দান করুন, আমি তো উত্তম রক্ষক, সুবিজ্ঞ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষক ছিল না ভক্ষক ছিল? রক্ষক ছিল না ভক্ষক ছিল? এই ইতিহাস আমরা তো অনেকবার শুনেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন রক্ষক। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ তাআলা জেলখানা থেকে বের কইরা জনগণের রক্ষক হিসেবে মিশরের সমস্ত ধন ভান্ডারের, সরকারি যত ধন ভান্ডার ছিল, সরকারি ধন ভান্ডারের মালিকানা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটার দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষক ছিলেন, ভক্ষক ছিলেন না। এই জন্য সাবধান, প্রার্থী যদি আপনি আমি নির্বাচিত করব, যেই প্রার্থীর উপরে অধিক পরিমাণ বিশ্বাসতা থাকবে এবং দক্ষতা থাকবে, যে মুখে একটা বলবে আর কাজে করবে আরেকটা, আজীবন দেখে আসছি মুখে এক বলছে আর কাজে করবে করেছে আরেক। নির্বাচনের আগে এক ধরনের কথা বলে, নির্বাচনের পরে আমার আরেক রং ধারণ করে আরেক রকমের হয়ে যায়। এই ধরনের প্রার্থীকে যদি আপনি আমি আবারও নির্বাচিত করি, তাহলে জীবনের শেষ ভুল আপনি আমি কিন্তু মারাত্মক করে ফেলবো। এই মারাত্মক ভুল আর কোনোদিন করা যাবে না। স্বাধীনতার পর থেকে নিয়ে 54 বছর এই দেশ পাড়ি দিচ্ছে। এই 54 বছরে যাদেরকে আপনি আমি নির্বাচিত করে আনছি, তারা নির্বাচনের আগে আর নির্বাচনের পরে আরেক হয়েছে। আবার এবার যদি আপনি আমি ভুল করি এরকম, তাহলে আপনার আমার কপাল কখনোই আর খুলবে না। এই জন্য আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন প্রার্থীর মধ্য থেকে যে অধিক আমানতদার, 4 নম্বর গুণ থাকবে, যে অধিক আমানতদার হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতের মধ্যে এই আমানতের ব্যাপারে কথা বলেছেন, যেই কথাটি একটু আগে আপনাদেরকে আমি বলেছি। এরপরে প্রার্থীর 5 নম্বর যে গুণটা থাকবে,
যে অধিক যোগ্য, অধিক যোগ্য কিসের লাইনে যোগ্য? দুনিয়ার লাইনে বা আখিরাতেও, দোনো লাইনে যে সবচেয়ে বেশি যোগ্য ওই ব্যক্তিকেই নির্বাচিত করে আপনাকে আমাকে আনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যদি আপনি আমি যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে না পারি, হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে একজন ব্যক্তি এসে, বেদুইন ব্যক্তি এসে বলে, মাতা সাআ, আবার আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কবে হবে? আল্লাহ নবী শুনতে পাইলেন কিন্তু কথা রদ করলেন, বন্ধ করলেন না, তিনি চালিয়ে গেলেন। কথা শেষ হওয়ার পরে আল্লাহ নবী বললেন, কে যেন একজন প্রশ্ন করেছিল যে কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবী দাঁড়িয়ে, বেদুইন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম যে কিয়ামত কবে হবে। আল্লাহ নবী তখন বললেন যে শুনো, কেউ কিয়ামত কবে হবে শুনো। আল্লাহ নবী আলোচনার শেষের দিকে বললেন যে কিয়ামত সম্পর্কে যে ব্যক্তি প্রশ্ন করেছে ওই ব্যক্তির প্রশ্নের জবাব দিতে যে আল্লাহ নবী বললেন, ফাইদা দাইতিল আমানাতা ফান্তাজিরিস সাআ, যখন কোন উপযুক্ত ব্যক্তির উপরে কোন কাজের দায়িত্ব দেওয়া হয় না, উপযুক্ত ব্যক্তির উপরে দায়িত্বের ভার দেওয়া হয় না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আমাদের প্রতিনিধিত্ব যারা করবে এরা যদি পূর্ণ অধিক যোগ্যতা যদি এদের না থাকে, অযোগ্য ব্যক্তির উপরে যদি দায়ভার দিয়ে দেয়, তাহলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামতের অপেক্ষা করো। এই জন্য আমার ভাইরা 6 নম্বর প্রার্থীর মধ্য থেকে যে অধিক ন্যায়পরায়ণ হবে, অধিক সত্যবাদী হবে, এই ন্যায়পরায়ণতা এবং ইনসাফকার হবে, ইনসাফওয়ালা হবে, ওই ব্যক্তিকে নির্বাচিত করো। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে আয়াতটা প্রতি শুক্রবার সারা পৃথিবীর সমস্ত খতিব সাহেবরা দ্বিতীয় খুতবার মধ্যে পড়ে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, সৎ আচরণ এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দাও, এবং তিনি অশ্লীলতা, অসৎ এবং অন্যায় কাজ থেকে নিষেধ করতে বলেছেন, এবং বলেছেন তোমাদের উপদেশ, আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো, এই উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করো। তার মানে হলো আপনি আমি যাকে নির্বাচিত করব সে অবশ্যই যেন ন্যায়পরায়ণতা হয়, ইনসাফওয়ালা হয়। এরপরে প্রার্থীর মধ্য থেকে যে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় সবচেয়ে বেশি রাখবে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রাখবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা নাজিয়াত 41 ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে তার রবের অবস্থানকে ভয় করে এবং সে নিজেকে বিরত রাখে সমস্ত অন্যায় কাজ থেকে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে যে আমাকে জবাব দিতে হবে, এই জবাবদিহিতার ভয় তার ভিতরে নাই, ওই ব্যক্তি কিন্তু ক্ষমতার পরে, ওই ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতার মাধ্যমে জুলুম তৈরি করে, জুলুম নির্যাতন করে জনগণের উপরে। আর যদি যার ভিতরে জবাবদিহিতার ভয় আছে যে না দুনিয়ায় আমি বেঁচে গেলাম তো কি হলো, আখিরাতে কিয়ামতের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে, এই ভয় যার অন্তরের মধ্যে আছে সে কখনোই জনগণের উপরে অন্যায় বিচার করবে না, সে কখনোই আমানতের খেয়ানত করবে না, আল্লাহর জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই জন্য আমার ভাইরা, এখন আমাদের সুযোগ এসেছে, আমরা আবার আগের মতো কোনো ভুল করতে চাই না। এবার অবশ্যই অবশ্যই ন্যায় ইনসাফের প্রতীকের উপরে আমরা সিল মারবো, আমরা তার পক্ষেই থাকবো যে ব্যক্তি এই আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, ন্যায় ইনসাফ এবং কল্যাণের রাষ্ট্র পরিণত করবে, তার পক্ষে আপনি আমি থাকবো। কারণ হলো মুহতারাম হাজিরিন, নেতা নির্বাচন করা শুধু এটা নির্বাচনই নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটি তাকওয়া, যোগ্যতা, আমানতদারি, ন্যায় এবং সত্যবাদী প্রোগ্রাম মনে রাখতে হবে আপনাকে আমাকে। আমার ভাইরা, এটা শুধু রাজনীতি নয়, বরং এটা শরীয়ী একটা সাক্ষ্য, ইসলামী একটা সাক্ষ্য। যেহেতু আপনি আমি মুসলমান হিসেবে নির্বাচনে ভোট দেওয়া, এটা শুধু রাজনীতি না, এটা বরঞ্চ হলো শরীয়ী একটা সাক্ষ্য এবং আমানত। ভোট শুধু কাগজের চিহ্নের মধ্যে আপনি আমি সিল মারলাম, এটাই না। এই সিলের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর সামনে করতে হবে, জবাব দিতে হবে। এর ব্যাপারে যে ব্যক্তি নির্বাচিত হবে তাকেও জবাব দিতে হবে। আপনি আমি যে নির্বাচন করে নিয়ে আসলাম, আপনাকে আমাকেও জবাব দিতে হবে। একটা সিল মারতে যাইয়া এই সিলের বিনিময়ে যদি জাহান্নামে যেতে হয়, ওই সিল আমার দরকার নাই। কি বলেন, দরকার আছে? যেই সিলের মাধ্যমে দুনিয়ায় শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, দুনিয়ায় ন্যায় ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র পাবো, আর আখিরাতে ওই সিলের মাধ্যমে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো, সদল বলে একসাথে জান্নাতে যেতে পারবো। ওই সিল আমাদের দরকার, ওই সিল আপনি আমি মারবো, তার পক্ষে আপনি আমি থাকবো। এটাই আপনাকে আমাকে ইসলাম এবং শরীয়তের বিধান হিসাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমার ভাইরা, এরপরে এবারে আরেকটা সুন্দর সুযোগ আমাদের আসছে, ইনসাফ এবং ন্যায় ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার মাঝে গণভোট নামে ভোটের সুযোগ আছে না? নেই? অবশ্যই আছে। এই গণভোটে আমরা ভোট দিব। ভোটের মাধ্যমে ন্যায় ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর যদি আপনি ভোট না দেন, তাহলে কিন্তু ন্যায় ইনসাফ কল্যাণকর রাষ্ট্র পাবো না। ন্যায় ইনসাফ কল্যাণকর রাষ্ট্র পেতে হলে ভোট দিলে আপনি আমি কি পাবো? তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে, যেটা ইতিপূর্বে করে নাই। 17 বছর যেটা হয় নাই, তার আগেও বহুবার, আরো 2বার 3বার এরকম গণভোট হয়েছে। এরপরে 2 নম্বর, সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক না কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আলহামদুলিল্লাহ, আপনার মৌলিক অধিকারের সংখ্যা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। এজন্য আমার ভাইরা, এর পক্ষে অবশ্যই আপনাকে থাকতে হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বরং সেটা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমতা করতে পারবে না। এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানের স্বীকৃত হবে। আরো অনেক বিষয় আছে। যদি আপনি আমি ভোট দেই, তাহলে এগুলো পাবো। ভোট না দিলে এর কোনো কিছুই আপনি আমি পাবো না। এই জন্য আমাদের এই দেশটাকে ন্যায় ইনসাফ এবং কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে সহযোগিতা অবশ্যই করতে হবে। কিভাবে সহযোগিতা করব? আপনি আমি ভোটের মাধ্যমে সহযোগিতা করব। আর এই ভোটের মাধ্যমে সহযোগিতা করতে হলে ভোট আপনাকে আমাকে দিতেই হবে। আপনি আমি সকলেই ভোটের পক্ষে থাকবো, ভোট দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে বুঝতে করে সেইভাবে আমল করতে হবে। যারা শুনুন কল্যাণ মাচার কাছে